নমস্কার, আমি পূজা। অচল আয়তনের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ বুধবার। দেখুন, অহর্ষিকে প্রথমেই তুলে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি। আর ও কী যেন শুয়ে ভাবছে, তো আমি ওর ঘুমটা কাটানোর জন্য একটু কাতুকুতু দিয়ে দিচ্ছি, যাতে ওর ঘুমের ঘোরটা কাটে। আগের দিন ছেলে আমার টাল খেয়ে পড়েই যাচ্ছিল ঘুমের ঘোরে, আমি ধরে নিয়েছিলাম। তাই আজকে আর আমি ওর হাতটা ছাড়িনি, একদম হাত ধরে বাড়ির বাইরে অবধি ওর বাবা সাইকেলে পৌঁছে দিচ্ছি। ও ছেলেটা স্কুলে যায় তো সকালবেলা উঠে, দেখুন কেমন চুপচাপ, হাসি নেই। তাই জন্য একটু ছবি তুলে নিলাম আমরা তিনজনে মিলে, যাতে ওর একটু মুখে হাসি আসে। তারপরে ছেলে স্কুলে চলে গেল। এদিকে আমি ভাত বসিয়ে দিলাম একটা গ্যাসে, আর চা। আর এখানে প্রিপারেশান শুরু করছি রান্নার। আজকে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। দেখুন সবুজ ক্যাপসিকামগুলো কেমন লাল হয়ে গেছে, দেখতেও কেমন সুন্দর লাগছে। আজকে করব এঁচোড় দিয়ে চিলি ক্যাপসিকাম। আর গোটা এঁচোড়টা আছে, ওটাও শেষ করতে হবে। এবার আর করব আম দিয়ে টকের ডাল। ছেলেটা তো আর টকের ডাল খাবে না, তাই জন্য ওর জন্য পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি। ওর ডালটা তুলে তারপরে আমাদের টকের ডাল করব। আর এদিকে এঁচোড়টা সেদ্ধ বসাতে দিয়ে দিচ্ছি, একটা সিটি দিয়ে রেখে দেবো, হয়ে যাবে। এঁচোড়টা একটু নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম। আর আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করব না, আমরা তো এখন 2-3 দিন থাকবো না। আর ভাবলাম যে মাছ নিয়ে কাজ নেই, আর হালকা মতনই একটু বাদাম বাটা, পোস্ত আর একটু কাজু কিশমিশ বাটা দিয়ে করে দেবো। আর তাছাড়া বোনের বাড়ি যাব এই গরমে, আমার একটু কষ্টই হয় যাতায়াতটায়। তো শরীর খারাপ যাতে না হয়, তাই হালকাই আজকে খাবো। আর হালকার মধ্যে একটু অন্যরকম করব, যেহেতু একটু ঠান্ডা লেগেছে, মুখে একটু রুচি নেই, তাই জন্য টকের ডালটা করছি। আর অতনু খেয়ে যাবে, ওই জন্য আগেই টকের ডালটা বসিয়ে দিলাম। আমটা দেখুন ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দেবো, তারপরে ডালটা চাপিয়ে দেবো। অতনুকে আজকে টকের ডাল, একটু আলু ভাতে আর বাদাম বাটা দিয়ে বড়া করে দেবো। আগের দিন তো খাইনি, ঠিক রাতে এসে খোঁজ করেছে। তো এই বাদাম দিয়ে বড়াটা খেতে খুব ভালো লাগে গরম ভাতে। তো আগে ডালটা চাপিয়ে দিই, আর এই ছোটো যে ছেলে ডিম ভাজার যে জায়গাটা আছে সেটাতে আমি এই যে বাদাম বাটাটা কিচ্ছু দিইনি, শুধু কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি। আর তারপরে আমি এর সাথে আবার যখন আমি এঁচোড়টা বসাবো, এতে একটু আদা আর পোস্ত অল্প আর কাজু কিশমিশ দিয়ে দেবো, আর দিয়ে আমি এঁচোড়টা করব। দেখুন আগে তাড়াতাড়ি করে অতনুকে 4টে বড়া ভেজে দিচ্ছি, যাতে ও খেতে বসবে, তো তাড়াতাড়ি 8:30 বেজে যাচ্ছে। ওদিকে বোন তো বলেছে, দিদি কিচ্ছু আনবি না সাথে করে, তুই শুধু সুস্থভাবে আসবি তাহলেই হবে। ওরও চিন্তা আমি একা যাব ছেলেটাকে নিয়ে। দেখুন আমি অল্প তেলে একটু গোটা গরম মশলা আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর ক্যাপসিকামটা একটু নুন দিয়ে নেড়ে নেবো। একটু ক্যাপসিকামটা নরম হয়ে যাবে, আর পোস্ত, কাজু কিশমিশ আর বাদাম আর যে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি ওই পেস্টটা দিয়ে দেবো। আর আজকে টমেটো দেবো না, টমেটোর বদলে দেবো রেড চিলি সস আর টমেটো সস দিয়ে, আর একটু নুন চিনি, ব্যাস। আর তারপরে একটু ফুটে উঠলেই এঁচোড়টা আর আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়া ওই যে অতনুর জন্য, নাহলে আমার তো আলু লাগে না, আমি অত আলু খেতে ভালোবাসি না, কিন্তু ওর জন্য আমাকে আলু দিতেই হবে সব তরকারিতে। বোনের বাড়ি যাব এটা ভেবেই মনটা বেশ আজ আনন্দে ভালো লাগছে। সব কিছু রান্না করতেও আর কাজ করতেও, কারণ বিকালবেলা আজকে আর কোনো কাজ রাখবো না, কারণ গোছগাছ শুরু করতে হবে। দেখুন আমার রান্না শেষ, তারপরে আমি চলে গেলাম আমার সামনে বাড়িতে এক দাদার বাড়িতে। তো অতনু বেরিয়ে গেল অফিসে। দেখুন দাদার বাড়িতে কত গাছ। তো বলেছিল যে পূজা, আমাদের বাড়িতে তো অনেক উচ্ছে গাছ হয়েছে, তো তোমার তো ঠান্ডা সর্দি কাশি হয়েছে, তো যদি বড়া খাও তো নিয়ে যাবে। তো দেখুন আমি পাতাগুলো তুলতে চলে এসেছি। আর আজকে ভাবলাম তাহলে বিকালবেলা একটু উচ্ছে পাতা দিয়ে বড়া করব। বাবাও আছে, বাবাও সন্ধেবেলা একটু চপ ফুলুরি একটু পকোড়া করে দিলে বেশ ভালো লাগে, বাবা একটু মুড়ি দিয়ে খায়। তারপর দেখুন আজকে আমি আর ওই ঘরে খাইনি গরমের চোটে, এই ঘরে আমার ঘরে নিয়ে চলে এসেছি, এসিতে একটু খাবো শান্তি করে।
আর এদিকে দেখুন ছেলেকে আমি খাইয়ে একদম রেডি করে দিয়েছি। আজকে একটু দুষ্টুমি করেছে, ওই জন্য বকা দিয়েছি। ওকে আপেল কেটে দিয়েছিলাম, দিয়ে আমি খাচ্ছিলাম। এদিকে হঠাৎ করে দেখি বলছে মাম্মাম আপেল শেষ। তো আমি বলছি যে তোর এর মধ্যেই 4টে আপেল খাওয়া হয়ে গেল, কোথায় রেখেছি শিগগিরই বল। তখন বলছে ঠাম্মির ঘরে রেখে এসেছি, ইঁদুর নাকি খাবে ওর আপেল। তো আমি বলছি যে কত বাচ্চা আছে আপেল খেতে পারে না জানিস, আর তুই এইভাবে আপেল নষ্ট করছিস, যা শিগগিরই নিয়ে আয়। তখন এই যে আমাকে মানানোর জন্য একটু বলছে যে যে তোমাকে আমি কত ভালোবাসি, তুমি আমাকে বকছো। তো আমি বলছি ওসব হবে না। এই যে দেখুন আবার হাসি মুখে আমাকে মানানোর চেষ্টা করছে। তো আমি একটু বকলাম, বোঝালাম যে এভাবে খাবার নষ্ট করবে না, খাবার নষ্ট করলে ভগবান কষ্ট দেয়, কথা দাও কোনো দিন খাবার নষ্ট করবে না বলে ওকে আজকে একটু বোঝাচ্ছিলাম। কারণ সব সময় না দুষ্টুমি করলে একটু আদর দিলে চলে না, মাঝে মাঝে একটু বোঝাতেও হয়, নালে কখন বিগড়ে যাবে তারপর তো সবাই বলবে যে মায়ের জন্যই বিগড়েছে। তাই জন্যই আমি ওকে একটু ভালোভাবে মাঝে মাঝে বোঝাই। দেখুন বললাম না আজকে পকোড়া করব, তার জন্য আজকে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডালটাকে বেটে নিয়েছি আর তারপরে 3 ভাগ করে নিয়েছি। কারণ প্রথমে হচ্ছে আমার ছোট্ট ইঁদুর ছানাটা খাবে, ওর জন্য ঝাল ছাড়া। আর তারপরে আমাদের একটু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো আমি বেটে দিয়েছি। আর হচ্ছে উচ্ছে বড়াটার জন্য এই যে উচ্ছে পাতাগুলো কুচিয়ে নিয়ে আমি অর্ধেক মটর ডাল বাটাটা দিয়ে দিলাম। আজকে কোনো বেসনও দিইনি আর চালের গুঁড়ো দিইনি, তাতেই যা ক্রিপসি হয়েছিল। আপনারা পারলে বাড়িতে একবার করে দেখবেন, আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল, মুখে স্বাদটা যেন আমার ফিরে এলো। বাবাও খেয়েছিল, বাবাও বললো ভালো হয়েছে। এদিকে আমি বড়াটাকে মাখছি ভালো করে, আর ওদিকে আমার ছোট্ট মহারাজ চলে এসেছে আমার কাছে গাড়ি নিয়ে। আবার জানেন গাড়িটা বলছে যে মাম্মাম এই গাড়িটা নিয়ে মিমি বাড়ি যাব। ও তো মিমি বাড়ি যাবে বলে মানে কবে থেকে যে বসে আছে। তারপরে আমি ওকে বলছি তুই যা ঘরে যা, আমি বড়াটা ভেজে দিচ্ছি। তারপরে কিছুতেই যাবে না, তারপরে ওকে তাড়াতাড়ি করে আমি বড়াটা ভেজে দিয়ে দিলাম যাতে ও ঘরে চলে আসে। আসলে তেলের সামনে তো আমারও তো একটু ভয় লাগে, ও যা হুটোপাটি করে। এই যে বড়া খাচ্ছে আর খেয়ে বলছে যে ভালো হয়েছে খেতে, টেস্টি টেস্টি। এখন আবার কত সুন্দর করে দেখায়, হাত দিয়ে দেখায়। তারপরে দেখুন আমাদের বড়াগুলোকে একটু বড় বড় করে ভেজেছি। আর একই যা গরম পড়েছে, অত ছোট ছোট করে অত টাইম নেই, আবার আমাকে সমস্ত কিছু গোছাতে হবে। আর খেতে খুব সুন্দর হয়েছিল বড়াগুলো। আর উচ্ছে পাতা দিয়ে যে বড়াটা হয়েছিল ওটা আরও ক্রিপসি, আর তেতোই হয়নি। আমি তো বেশি তেতো খাই না, কিন্তু এই বড়াটা তেতোই হয়নি। আমি নিম পাতাটা খাই, আর এই উচ্ছে পাতা বড়া হলে তবেই, আর অন্য কিছু খাই না। এই যে দেখুন তারপরে একটু ছেলেটাকে একটু পড়তে বসাচ্ছি, আঙুল দিয়ে আজকে একটু পড়াচ্ছিলাম যাতে ওর একটু অভ্যেসটা হয় আঙুল দিয়ে পড়া। মা আমাকে ছোটোবেলায় আঙুল দিয়ে পড়াতো। তারপরে আজকে ওকে একটু লেখাচ্ছিলাম, আর ও দুষ্টু করছিল বলে ওর লেখাগুলোকে আমি কেটে দিচ্ছিলাম, আর একটা দিচ্ছিলাম টিক। আবার ও কী করলো বুদ্ধি করে, তখনই সঙ্গে সঙ্গে বলছে যে মাম্মা আমাকে কাটা দিয়ে দাও, আর আমি বাজে করে লিখছি কাটা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে। তারপরে ওকে একটু স্কুলের যে কাজগুলো ছিল সেইগুলো আমি করিয়ে নিচ্ছি। আমি ছোটোবেলায় স্কুল থেকে এসে আগে ড্রেস চেঞ্জ করতাম না, স্কুলের হোমওয়ার্কগুলো শেষ করতাম, মাসি এখনও বলে। ওদিকে আবার অনেক আমার গোছগাছ বাকি, ছেলেটার ওষুধপত্র সমস্ত কিছু নিতে হবে, এমার্জেন্সি যা যা লাগে। তারপর ওকে দাদু বাড়ি পাঠিয়ে আমি এই সবগুলো করব। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।